আসসালামু আলাইকুম। এখন তোমাদেরকে আমি ন্যান্ড গেট আসসালাম আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে ন্যান্ড গেট পড়াবো। এখন ন্যান্ড গেট সম্পর্কে ডিটেলস যেই 6টা টপিক আছে এই 6টা টপিকেই শেষ করানো হবে এবং কোথাও যদি সমস্যা থাকে সেটা আমাকে জানাবা। আর আশা করি যে এমনভাবে বোঝানো হবে ইনশাল্লাহ কারো বুঝতে প্রবলেম হবে না। তো এটা করার পর আমি যখন আপলোড দিব তখন তোমাদের কাজ হবে যে কমপ্লিট ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে এটাকে নোট করে ফেলতে হবে। আর নোটটা আমাকে পরবর্তী ক্লাসে দেখাবা। যখন দেখাবা তখন আমার কাছে মনে হবে যে না, এইভাবে যদি এক্সট্রা সময় দিয়ে যদি নোট করা ভিডিও করা হয়, অর্থাৎ ক্লাসটা করা হয়, তাহলে তোমাদের অনেকটা সময় বেঁচে যাচ্ছে এবং আমি যেই এক্সট্রা ক্লাসগুলো তোমাদেরকে দিনের বেলা নেওয়ার সুযোগ পাই না, হয় তোমাদের সুযোগ হয় না, না হয় আমার হয় না, সেই এক্সট্রা ক্লাসটা রাতের বেলা যদি এভাবে ভিডিওর মাধ্যমে হয়ে যায় তাহলে সিলেবাসটা অনেক দূর আগেই যাবে এবং আমার ক্ষেত্রে মনে হবে যে না, এই এক্সট্রা পরিশ্রমটা করে শিক্ষার্থীদের সিলেবাসটা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে এবং ওরাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে। তো আশা করবো যে কমপ্লিট এটাকে দেখে নোটগুলো কমপ্লিট করে আমাকে ক্লাসে নিয়ে আসবা। তবে আমি পরবর্তীতে এভাবে বিশেষ টপিকগুলোর উপর তোমাদেরকে ভিডিও দিব। তো কথা না বাড়িয়ে আমরা একটু দেখি ফার্স্ট টু লাস্ট কেমন হয়েছে সেটা আগামী ক্লাসে জানাবো। হ্যাঁ, দেখি ন্যান্ড গেট ফাংশন। প্রথমে ন্যান্ড গেট ফাংশন, সরি, প্রথমে হচ্ছে ন্যান্ড গেট অপারেশন। তো অপারেশনটার পূর্বে আমরা আগে ন্যান্ড গেট ডায়াগ্রামটা চিনি। ন্যান্ড গেট ডায়াগ্রাম কি, অর্থাৎ ন্যান্ড গেট এর যেই চিত্রটা ন্যান্ড গেটের ভিতরে কি প্রবেশ করে আর কি আউটপুটে যায় সেটা হচ্ছে ন্যান্ড গেট ডায়াগ্রাম। তো সেটা হচ্ছে এই হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ভিতরে এ আর বি প্রবেশ করবে, আউটপুটে আসবে হচ্ছে এ ডট বি বার। এখন কথা হচ্ছে এই যে ন্যান্ড গেট, এটা এ ডট বি বার কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা পরীক্ষার হলে লিখবা না, এটা তোমরা বোঝার জন্য আমি এটাকে একটু এক্সট্রা ভাবে দিচ্ছি, এটা তোমরা বোঝার জন্য। মনোযোগ দেখো, অর্থাৎ এখানে এই ন্যান্ড গেট মানে হচ্ছে এই অ্যান্ড গেট এর সাথে নট গেট যুক্ত করলে এই পুরাটা মিলে হবে ন্যান্ড গেট। এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়ে গঠিত হয় ন্যান্ড গেট। অ্যান্ড গেটের ভিতরে এ আর বি যদি প্রবেশ করে তবে অ্যান্ড গেটে পারফর্ম করবে হচ্ছে এ বি এর মাঝখানে ডট, কারণ অ্যান্ড মানে হচ্ছে ডট, অর্থাৎ এ আর বি প্রবেশ করাতে অ্যান্ড গেটের ভিতরে এ এবং বি এর মাঝখানে ডট চলে আসছে। আর এই পুরাটা যখন এই নট গেট দিয়ে যাবে তার মানে কে প্রবেশ করলো, এ ডট বি। নট গেটের কারণে এটার উপরে একটা বার চলে আসবে, তার মানে আলটিমেটলি এইটা আর এটা মিলে যদি হয় ন্যান্ড গেট, তাহলে এটার ভিতরে এই পুরাটার ভিতরে প্রবেশ করলো কি এ এবং বি, পুরাটা থেকে বের হলো কি এ ডট বি বার। তাহলে এই দুইটা মিলে এটা, এটা কিভাবে হলো, এই অ্যান্ড গেটটা, এই অ্যান্ড গেট, এই নট গেটটা যখন অ্যাটাচ হচ্ছে এটার সাথে যুক্ত হচ্ছে তখন এই ত্রিভুজ সিম্বলটা বাদ পড়ে যাচ্ছে, বাদ পড়েছে শুধু এই বৃত্তাকার বাবল সিম্বলটা এটার সাথে এসে যুক্ত হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এই জায়গাটা এন্ড এর মতো কাজ করে আর এটা নটের মতো কাজ করে। তো দেখো, এ আর বি যখন প্রবেশ করছে এটা এন্ড, এটা এন্ড, এন্ড এর মতো কাজ করলে এ ডট বি হবে। আর এই ছোট্ট বৃত্তটা বাবল সিম্বলটা নটের মতো কাজ করলে এই পুরোটা যখন নট দিয়ে গেলে উপরে বার হয় তাহলে ছোট্ট বৃত্তটা দিয়ে যখন যাবে তখন এটার উপরও নটটা চলে আসবে। আলটিমেটলি বলতে পারি এ বি প্রবেশ করলে এ ডট বি হোল বার হয়, অর্থাৎ এ এবং বি প্রবেশ করছে, এন্ড এর কারণে এ ডট বি হচ্ছে, আর এই বাবল সিম্বলটা মানে নট, নটের কারণে উপরে বার চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন ন্যান্ড গেট সত্যক সারণী, আমরা সত্যক সারণী করব। সত্যক সারণী এই হচ্ছে এ বি দিব, এটার জন্য 4টা ঘর হবে।
কেন 4টা ঘর হলো একটু সবাই বুঝি, কেন 4টা ঘর হলো? মনোযোগ। এই যে এ বি এটাতে ইনপুট কয়টা? 2টা। এর অর্থ এটাতে শুধু 2টা ইনপুট না, কমপক্ষে 2টা ইনপুট, বেশি যত খুশি হতে পারে, কিন্তু কমপক্ষে কয়টা ইনপুট? 2টা ইনপুট। 2টার কম হইতেই পারে না, তো আমরা 2টা দিয়ে দেখাচ্ছি। এখানে এ এবং বি 2টা হলে ঘর হবে 4টা। 2টা এটা তো হেডিং এর জন্য আছে, আর বাকি এরকম প্যারালাল বা সমান্তরাল ঘর হবে 4টা। কেন হবে? কারণ সূত্রটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, ঘর সংখ্যা ইকুয়াল 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ ইনপুট যদি এখানে n হচ্ছে, এখানে n হচ্ছে ইনপুট সংখ্যা 2, ইনপুট কয়টা এখানে? 2টা। তো 2টা থাকাতে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, 4টা। যদি ইনপুট 3টা হতো তাহলে 2 এর উপরে 3, 2 কিউব মানে হচ্ছে 8, ঘর হতো 8টা। এইভাবে ইনপুট যদি 4টা হতো তবে 2 এর উপরে 4, 2 এর উপর 4 মানে হচ্ছে 4টা 2, 4টা 2 কে গুণ করলে হয় 4টা 2 কে গুণ করলে হয় 16, তখন এরকম প্যারালাল বা সমান্তরাল ঘর হতো 16টা। তো যেহেতু এখানে আমাদের এগুলা না, এখানে হচ্ছে 2টা ইনপুট, তাহলে 2 এর উপরে 2 আসবে, 2 স্কয়ার মানে 4, এই যে 4টা দিলাম। এখন বাকি ঘরগুলো এরকম ভার্টিক্যাল ঘরগুলো কেমন হবে, অর্থাৎ উল্লম্ব বা এরকম খাড়া ঘরগুলো কি কি হতে পারে দেখি। এ এবং বি ইনপুট এ বি, তো আমার টার্গেট হচ্ছে এ ডট বি বার, এ ডট বি বার আনা, এ ডট বি বার আনা। তাহলে এ এবং বি কে প্রথমে ডট মানে এন্ড করে নিতে হবে, তাহলে এ ডট বি এটাকে এন্ড করে নিলাম। এন্ড করার পর এই এন্ড এর উপরে নট আছে, তাহলে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে এ ডট বি করলাম, এ ডট বি এর উপরে বার আছে, এই এ ডট বি বারটা দেখব, এ ডট বি বার। তারপর আমরা ছোট্ট একটা স্ট্যাটাস দিব, একটা স্ট্যাটাস। এখন আমরা জানি যে কেউ যদি এই ভিডিওটা দেখে যদি এই সত্যক স্বরটি খুব ভালো না বুঝো, তোমাদের কাজ হচ্ছে এটার পূর্বে প্লে লিস্টে যে দেখবা আছে সত্যক সারণী, অর্থাৎ ফাংশনের সত্যক সারণী নামে একটা ভিডিও আছে, ওইটা যদি দেখে নাও তাহলে কিভাবে ঘরগুলা করা লাগে, কেন এতটা ঘর হবে, কিভাবে কিভাবে হেডিংগুলা লিখবো, এ টু জেড বুঝতে পারবা। তো এখানে দেখো এ বি এর ক্ষেত্রে এটা যখন বানাবো এ ডট বি দিব, এ ডট বি এর উপর বার দিব, তারপর এটার 01 এর উপর ভিত্তি করে এখানে একটা অন অফ স্ট্যাটাস দিব। তো এ বি দুইটা যেহেতু ইনপুট, এটা ডান পাশে যে আছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একের ডাবল 2, তখন দুইটা 0 দুইটা 1। যদি আরেকটা থাকতো 2 এর ডাবল 4, চারটা 0 চারটা 1, আরেকটা থাকলে 4 এর ডাবল 8, আটটা 0 আটটা 1, সহজভাবে করে ফেলা যায়। এখন মাঝখানে হচ্ছে এন্ড ছিল, এন্ড এর কাজ হচ্ছে ইনপুটগুলোর মধ্যে একটিও যদি 0 থাকে তবে আউটপুট 0 হবে। এন্ড এর কাজ হচ্ছে ইনপুটগুলোর মধ্যে যদি একটিও 0 থাকে আউটপুট 0 হবে। তাহলে এখানে 0 আছে কিনা, তাহলে এই এন্ড যেহেতু এ এবং বি এর মাঝখানে ডট, 0 থাকলেই 0, এখানে 0 আছে 0, এখানেও 0 আছে তবে 0, এখানেও 0 আছে তবে এখানেও 0 হবে, এখানে কিন্তু 0 নেই, 0 না থাকলে আর 0 হবে না, তখন 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হবে। মনোযোগ। তারপর এই এ ডট বি কে উল্টাই ফেলতেছে, অর্থাৎ এ ডট বি কে নট করা হচ্ছে। নট করা মানে হচ্ছে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে। তাহলে তিনটা 0 তিনটা 1 হয়ে যাবে, একটা 1 একটা 0 হয়ে যাবে। 1 মানে অন আর 0 মানে অফ, 1 মানে অন আর 0 মানে অফ। তাহলে তিনটা 1 আছে মানে তিনটা অন, আর একটা 0 মানে হচ্ছে একটা অফ। এখন আমরা এইটা থেকে, এই সত্যক সারণীটা থেকে আমরা এই NAND গেট অপারেশনটা লিখব। সত্যক সারণীর ইনপুটে কি ছিল আর আউটপুট কি হয়েছে, এই লাইনটা হচ্ছে আউটপুট লাইন আর এই দুইটা হচ্ছে ইনপুট লাইন। তাহলে এই দুইটা থেকে এই আউটপুট লাইনটা কিভাবে হয়েছে একটা আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব, তবে এটা থেকে অপারেশনটা আমরা নিয়ে আসতে পারবো। আমরা একটু দেখি, এখানে দেখো 0 0 থাকলে 1, এখানেও 0 আছে 1, এখানেও 0 আছে 1, এই লাইনে 0 নাই তখন 0 হয়েছে। আবার বলছি দেখো 0 আছে মানে 1, 0 এখানে একটা হলো আছে 1, এখানে একটা হলো 0 আছে 1, এখানে 0 নাই মানে 0। তাহলে বলতে পারি ইনপুটগুলোতে একটিও যদি 0 থাকে, ইনপুটগুলোতে একটিও যদি 0 থাকে তবে আউটপুট 1 হবে।
ইনপুটগুলোতে যদি একটাও জিরো না থাকে তবে আউটপুট জিরো হবে। তো লিখি ইনপুট গুলোতে একটিও যদি জিরো থাকে তবে আউটপুট 1 হবে। অন্যথায় মানে হচ্ছে জিরো যদি নাই থাকে তখন জিরো হবে, অন্যথায় আউটপুট 0 হবে। অর্থাৎ ইনপুটগুলোর মাঝে একটাও যদি জিরো থাকে, জিরো আছে, একটাও যদি জিরো থাকে আউটপুট 1 হবে। অন্যথায় মানে কোনো জিরো না থাকলে তখন হবে জিরো। এই যে অন্যথায় আউটপুট জিরো হবে যদি এ ও বি দুটি ইনপুট হয় তবে এদের NAND আউটপুট হবে a ডট বি বার। তবে এদের NAND আউটপুট হবে a ডট বি বার। এখানে ছোট একটা কথা বলা দরকার ছিল, আমরা বলি নাই, এটা একটু বলে নিচ্ছি। NAND মানে হচ্ছে AND যোগ নট, অর্থাৎ AND এর সাথে নটকে অ্যাটাচ করে দিলে সেটাই হয়ে যায় NAND, যেটা কিনা আমরা এখানে বোঝানো হয়েছে, এখানে বলছি। তো আশা করি যে এখানে সবগুলো বুঝছো। এরপরের টপিকটা দেখো, NAND গেট ফাংশন। তো NAND গেট ফাংশন তৈরি হয় কি দিয়ে? ট্রুথ টেবিল থেকে, এটা 3 নাম্বার, ওটা 4 নাম্বার। ট্রুথ টেবিল থেকে আমরা ফাংশনটা তৈরি করব। ট্রুথ টেবিলের মাঝে কি কি আছে দেখো। ট্রুথ টেবিলের ইনপুট এটা, আউটপুট এটা। মনে রাখবা সব সময় আউটপুটের জন্য ফাংশন তৈরি হয়, সব সময় আউটপুটের জন্য ফাংশন তৈরি হয়। তাহলে এখানে আউটপুট এগুলা, ইনপুট এগুলা, অর্থাৎ এই আউটপুটগুলা এই ইনপুটগুলোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তো আউটপুটের মান 1 মানে হচ্ছে অ্যাক্টিভ জোন, আর 0 মানে হচ্ছে ডিএক্টিভ জোন। অর্থাৎ এখানে 3টা অ্যাক্টিভ জোন পেয়েছে আর একটা ডিএক্টিভ জোন। ডিএক্টিভ জোন নিয়ে ফাংশন হয় না, ফাংশন হয় অ্যাক্টিভ যেগুলো আছে, অর্থাৎ 1 যেগুলো আছে এগুলো নিয়ে 1 হবে। a ডট বি বার, দেখো 3টা 1 আছে, এই 3টা 1 এর জন্য ফাংশন তৈরি করব। তো 3টা 1 আছে মানে ইনপুট কয়টার উপর নির্ভর করে? ab এর উপর না, অর্থাৎ এগুলা বের হয়েছে কি ab এর জন্য। 1 3টা মানে ab কয়টা? 2টা। তাহলে ab ইনপুট গুলোকে 3 বার লিখে ফেলবো। 3টা 1 মানে ab ইনপুট গুলোকে 3 বার লিখে ফেলবো। আবার বলছি, আউটপুটে 1 3টা পাওয়া গেছে আর ইনপুট কয়টা? 2টা। তাহলে ab কে 3 বার লিখবো। যদি আউটপুটে 4টা 1 পাইতাম তাহলে ab কে 4 বার লিখে ফেলতাম। যদি আউটপুটের মধ্যে 1 3টা আছে কিন্তু ইনপুট 5টা, তবে 5টাকে 3 বার লিখতাম। বুঝতে পারছো? অর্থাৎ a b c d e আছে, তো a b c d e কে 3 বার, আর 3টা 1 আছে 3 বার লিখে ফেলবো। যতটা আউটপুটে 1 পাবো ইনপুট গুলোকে ততবার লিখবো। তাহলে এখানে 1 আছে 3টা, এখানে 1 আছে 3টা। তাহলে f ইকুয়াল ইনপুট হচ্ছে শুধু a এবং b। তাহলে ab কে 3 বার লিখবো, ab কে 3 বার লিখবো, ab ab ab, এবং এদের মাঝখানে দিব প্লাস চিহ্ন। এখন দেখো প্রত্যেকটা 1 এর জন্য a এবং b এর অবস্থাটা কি ছিল। প্রত্যেকটা 1 এর জন্য a এবং b এর অবস্থাটা কি ছিল? এই 1 এর জন্য a এর মান 0, b এর মানও 0। এই 1 এর জন্য a এর মানও 0, b এর মানও 0। 0 বোঝালে এদের উপরে বার বা নট দিব, 1 বোঝালে কোনো কিছুই দিব না। তাহলে এই 1 বোঝাতে a এর মানও 0, b এর মানও 0। তাহলে আমরা লিখতেই পারবো যে প্রথমটার a এর মানও 0, b এর মানও 0। পরের এই 1 এর জন্য a এর মান 0 কিন্তু b এর মান 1। তাহলে এই 1 তৈরি হয়েছে a এর 0 মানের জন্য, b এর 1 মানের জন্য। 1 এর জন্য b এর উপরে নট বা বার দিব না, কিন্তু a এর মান 0 এজন্য এর উপরে নট দিব। a এর উপরে নট কিন্তু b এর উপরে কিছুই দিব না। আবার এখানে এটা 1, এই 1 এর জন্য a এর মান 1 কিন্তু b এর মান 0, অর্থাৎ a এর উপরে কিছু দিব না, b এর মান 0 এজন্য 0, b এর উপরে নট দিব, এই যে b এর উপরে নট দিব। এখন এই ছোট ফাংশন এটাকে আমরা ক্যালকুলেশন করে ছোট করে ফেলবো। একটু মনোযোগী হই।
এই দুইটার মধ্য থেকে কি কমন যায়? এবার এখানেও এবার আছে, এখানেও এবার আছে, তাহলে এবার এবার থেকে এবার নিয়ে আসলে থাকবে কে? বি বার প্লাস বি, আর ওই জায়গায় আছে এ বি বার, ওই জায়গায় আছে এ বি বার, তাহলে এই এবার আর বি বার প্লাস বি মানে হচ্ছে 1। আমরা জানি এ প্লাস এবার মানে হচ্ছে 1, অর্থাৎ কোনো একটা এবং তার উল্টাটার অর মানে হচ্ছে 1। তাহলে এখানে বি বার প্লাস বি বা বি প্লাস বি বার মানে 1, আর থাকলে হচ্ছে এ এ বি বার। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি এ আর 1 গুণ এবার আর 1 গুণ করলে এবার আর এ বি বার। তো এইটা একটা উপপাদ্য, এটার সিস্টেম হচ্ছে এই জায়গাটার উল্টা যদি এটা হয়, এই জায়গাটার উল্টা যদি এটা হয়, দেখো এটার উল্টা হচ্ছে এটা, এটার উল্টা যদি এটা হয় তবে এখানের মানটা বাদ পড়ে যাবে, উল্টা হলে বাদ পড়ে যাবে, এটা এবার থাকলে এটা এ হলে এটা বাদ, আর এটা যদি এ থাকতো এটা এবার হতো তবে এটা বাদ। তো এখানে আমরা এখন লিখব হচ্ছে এবার প্লাস এবারের উল্টা এটা, এজন্য এটা বাদ থাকবে কি বিবার, এবার প্লাস বিবার। তো এবার প্লাস বিবার যে কথা এ ডট বি একই কথা, এবার প্লাস বিবার যে কথা এ ডট বি বার একই কথা, কারণ ডি মর্গানের সূত্র একটা, এগুলা আগে বেসিক উপপাদ্যতে পড়ানো হয়েছে। এ বার প্লাস বি বার, এটা ডি মর্গানের একটা সূত্র হচ্ছে এ ডট বি বার, এই উপরে দুইটার উপর বার মানে সবাইকে উল্টাই ফেলবে, এ কে উল্টাই ফেললে হয় এবার, ডট কে উল্টাই ফেললে হয় প্লাস, বি কে উল্টাই ফেললে হয় বি বার। আবার বলছি, এ কে উল্টাই ফেললে হয় এবার, ডট কে উল্টাই ফেললে হয় প্লাস, বি কে উল্টাই ফেললে হয় বি বার। তো এইটা সমান যদি এটা হয়, এই পুরোটা সমান এটা হবে, এই পুরোটা সমান এটা হবে। নেক্সট NAND গেট সিগন্যাল। এখন আমরা সিগন্যালটা তৈরি করব। সিগন্যালের জন্য ইনপুটের সিগন্যাল আর আউটপুটের সিগন্যাল দেব। ইনপুটে এ আছে বি আছে, আউটপুটে এ ডট বি বার আছে। তো সিগন্যালগুলো আমরা লিখব এইভাবে এ বি আর হচ্ছে এ ডট বি বার, এর প্রত্যেকের জন্য আমরা সিগন্যাল লিখব। তো সিগন্যালগুলো দেখি যে কি কি আছে। এর জন্য দুইটা জিরো দুইটা ওয়ান, অর্থাৎ লো ভোল্টেজ দুইটা, হাই ভোল্টেজ দুইটা, দাগগুলা নিচের দিক দিয়ে দুইটা যাবে, উপর দিক দিয়ে দুইটা যাবে। তো এখন এর জন্য দুইটা দাগ এ বি, উপর দিক দিয়ে একটা দুইটা, অর্থাৎ দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান। আবার দেখো বি এর জন্য একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে এটার ক্ষেত্রে এখন আমরা লিখব যে জিরো ওয়ান জিরো ওয়ান, অর্থাৎ এটা জিরো এটা ওয়ান, এটা জিরো এটা ওয়ান। তারপর এ ডট বি বারের জন্য, কারণ ইনপুট গুলো শেষ, এখন আউটপুটের জন্য এ ডট বি বারের জন্য তিনটা ওয়ান একটা জিরো, তাহলে এখানে লিখবো আমরা তিনটা ওয়ান একটা জিরো, ওয়ান ওয়ান ওয়ান, একটা নিচে দিকে যাবে, অর্থাৎ তিনটা ওয়ান একটা জিরো, ওয়ান ওয়ান ওয়ান, আর এটা হচ্ছে জিরো। আশা করি সবাই বুঝতে পারছো সিগন্যালগুলো, কারণ জিরো দুইটা দুইটা ওয়ান, এই জন্য এখানে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, এখানে জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে তিনটা ওয়ান একটা জিরো আউটপুট, এখানে তিনটা ওয়ান একটা জিরো আউটপুট। ফাইনাল হচ্ছে NAND গেট সার্কিট, অর্থাৎ বর্তনী, ইলেকট্রিক বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এটা এই হচ্ছে প্লাস, এটা মাইনাস। এখান থেকে আমরা এটা একটু পরে দিচ্ছি, এখানে দেখো এটা হচ্ছে বাল্ব, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা আর এটা জোড়া দেওয়া না, কিন্তু এই দুটা আলাদা আলাদা, আলাদা মানে অফ, জোড়া দিলে একসাথে সংযোগ লাগলে হবে এটা অন, তাহলে এই মুহূর্তে দুইটা অফ। তো এখন দেখো এটা ধরে এইভাবে আছে, হ্যাঁ। তো বিদ্যুৎ সবসময় মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তের দিকে, প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে বিদ্যুৎ যায়, বড় দাগটা প্লাস ছোট দাগটা মাইনাস। তো প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে বিদ্যুৎ যাবে। এখন দেখো বিদ্যুৎ এদিক দিয়ে যাওয়ার সময় দুইটা সুইচ তো অফ, তাহলে এদিক দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে আইসা তো বিদ্যুৎ যাইতে পারে না, তাহলে বাই ডিফল্ট অবশ্যই এই লাইটের মধ্য দিয়ে বিদ্যুৎটা যায়।
ফলে লাইটটা জ্বলবে। তাহলে দেখো দুইটা সুইচে যখন অফ, অর্থাৎ কানেকশন নাই, দুইটা সুইচ যখন অফ তখন লাইটটা কিন্তু জ্বলতেছে। তো আমরা এখানে একটু দেখি, দেখো দুইটা সুইচ অফ তখন লাইট জ্বলছে। এখন দেখি যে একটা সুইচ অন করে দেখি, বি নামক সুইচটাকে অন করলাম, অর্থাৎ কানেকশন দিয়ে দিলাম, এটা এখন 0, এটা 1, দেখো A0 B1, তবুও কি বিদ্যুৎটা দিতে আসতে পারতেছে? এই জায়গাটা ছিঁড়া বাগা ডিসকানেক্ট, তো এখানে বিদ্যুৎ না আসতে পারার কারণে বিদ্যুৎটা কিন্তু এটার মধ্য দিয়ে চলে আসবে। তো যখন এটার মধ্য দিয়ে চলে আসবে তখন বিদ্যুৎ এদিকে আসতে পারে না, লাইটের মধ্য দিয়ে আসতেছে, তাহলে লাইটটা জ্বলে উঠবে। তো এখানে দেখো A0 আর B যখন অন, অর্থাৎ B অন আর A0, তখনও কিন্তু লাইটটা জ্বলছে। A0 আর B অন, তখনও কিন্তু লাইট জ্বলছে। এরপর আবার দেখো A1 কিন্তু B0, A1 কিন্তু B0, অর্থাৎ A জ্বলছে, A অন, কিন্তু B কে আমরা অফ করে দিই। B কে যদি আমরা অফ রাখি, A অন B অফ, তবুও কিন্তু এটা এখন 0, এটা 1, এটা 1 এটা 0 হলে তবুও দেখো বিদ্যুৎ সে বোঝানোর জন্য এই দিক দিয়ে বিদ্যুৎটা এতটুকু পর্যন্ত বড় জোর আসতে পারবে, এই জায়গায় কি আর আসতে পারবে? তো আবার ঘুরে সে কোটা লাইটের মধ্য দিয়েই যেতে হবে, তাহলে তখনও লাইটটা জ্বলবে। অর্থাৎ দেখো এইটা 1 এটা 0, তবুও লাইটটা জ্বলতেছে। এখন যখন দুইটাই অন, তাহলে বিদ্যুৎ এদিক দিয়ে এভাবে চলে যায় না, আর কি লাইটের কাছে যাবে? কারণ বিদ্যুতের ধর্ম হচ্ছে ওই পথ দিয়ে যাবে, যেই পথ দিয়ে গেলে তাকে কেউ খরচ করবে না। তাহলে সে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখো আর লাইটের কাছে যাওয়া লাগে না, তখন দুইটা সুইচ অন হলে লাইটটা আর জ্বলবে না। এই যে দুইটা সুইচ অন হলে লাইটটা আর জ্বলবে না। কিন্তু এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। এই অবস্থায় থাকাতে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত সরাসরি তার দ্বারা আবদ্ধ হয়ে গেছে, মাঝখানে কোনো লোড অর্থাৎ লাইট বা ফ্যান কোনো কিছু এরকম ব্যবহার করা হচ্ছে না, ফলে এটা আগুন ধরে যাবে। তো এইটা থেকে বাঁচার জন্য এই মাঝখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে, অর্থাৎ রোধ ব্যবহার করতে হবে, যে কিনা এই বিদ্যুৎ প্রবাহটাকে কিছুটা নষ্ট করে দেয়, কিছুটা কমাই ফেলে। ওকে ব্যবহার করলে আর এই আগুনটা জ্বলে না। অর্থাৎ আমরা এই জায়গাটাতে একটা রোধ ব্যবহার করব, এই জায়গাটাতে একটা রোধ বা রেজিস্ট্যান্স ব্যবহার করব। এটা ব্যবহার করলে আর এই সংযোগ ঘটলেও এটা আর জ্বলে উঠবে না, অর্থাৎ পুড়ে যাবে না। তো চলো আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে, অর্থাৎ একটা ইলেকট্রিক সার্কিট দিয়ে একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। এটা কাজ শেষ, আমাদের কাজ শেষ, এখন জাস্ট প্র্যাকটিক্যালটা একটু দেখো। সবাই আশা করি বুঝছো। এখন আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখি। আমরা দেখি যে এই যে এটা দেখো, দেখো তো এটা যেমন এদিক দিয়ে এসে জাস্ট এটা ফার্স্টে আমরা ব্যবহার করবো না, পুড়ে যে যাবে তা দেখাচ্ছি। ধরো এখানে এটা দিলাম না, এটাকে আমরা সংযোগ করে দিলাম। দেখো তো দুইটা সুইচ অফ কিনা, এই সুইচটা অফ, বিদ্যুৎ কিন্তু এটা ইলেকট্রনের প্রবাহ, এই জন্য আমরা বিদ্যুৎ প্রবাহটা দেখাই। এই যে দেখো ধনাত্মক থেকে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, অংশটা ধনাত্মক, এটা ঋণাত্মক, বিদ্যুৎ এইভাবে যাচ্ছে, এদিক দিয়ে না যেতে পারে, দুইটা সুইচই অফ, এই দুইটা সুইচই অফ, অফ থাকাতে না যেতে পারে, বিদ্যুৎ এদিক দিয়ে যাচ্ছে, এই লাইনটা জ্বলে উঠতেছে। তো আমরা পড়ছিলাম এখানে দুইটা সুইচই যখন অফ তখন লাইট জ্বলে। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা দুইটা সুইচ অফ, লাইট জ্বলছে। বি সুইচ অন, এই যে বি সুইচটা অন কিন্তু এই সুইচ অফ, তবুও দেখো লাইট জ্বলে। আর এই জায়গায় বি সুইচ অফ, এ সুইচ অন, তবুও লাইট জ্বলে। এখন এ বি সুইচ অন আর এ সুইচ অফ করব, তবুও দেখবো লাইট জ্বলে কিনা। এখন এ সুইচ অন করলাম কিন্তু বি সুইচকে অফ রাখলাম, এ সুইচ অন বি সুইচ অফ, তবুও লাইট জ্বলে। তো দেখো এ সুইচ অফ আর বি সুইচ অন, তবুও লাইট জ্বলে, এ সুইচ অন বি সুইচ অফ, তবুও লাইট জ্বলে, তবুও লাইট জ্বলে। এখন যদি দুইটা সুইচই অন হয় তাহলে দেখো লাইট তো জ্বলেই না, এখানে পুড়ে যায়। এই পোড়ার হাত থেকে বাঁচানোর জন্য এই জায়গায় একটা ওই যে রেজিস্ট্যান্স বসি, এই রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করব, এই যে রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করব। এখন এটা যখন আমরা ব্যবহার করব, এই ধরো এটা সোজা করা লাগবে না, কোনো প্রবলেম নাই। এখন এটা যখন আমরা ব্যবহার করলাম, দেখো বিদ্যুৎ ঠিকই যাচ্ছে, লাইট জ্বলছে না, আবার পোড়ার হাত থেকেও বেঁচে গেছে। এই পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা এখানে রেজিস্ট্যান্সটা ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছো। এটা 1 2 3, তারপর এই 4 5 6, 6টার বাইরে কখনোই কিছু তোমাকে ন্যান্ড গেট নিয়ে চাইবে না। আশা করি সবাই বুঝতে পারছো। কোথাও যদি প্রবলেম মনে হয় ডেফিনেটলি আমাকে জানাবা, আমি ব্যাপারগুলোকে আরেকটু সহজ করার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।